সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল সহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মসজিদের মুসল্লি ও পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সর্বস্তরের মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে, সুস্থতা কামনা করে মিলাদ করিয়েছেন এবং গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। আমরা এই জন্য তাদের খেটে খাওয়া সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমরা মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক, তিনি কোনো দলের প্রতিনিধি না এখন আর, তিনি গোটা বাংলাদেশের অভিভাবক। এই অভিভাবক বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা অভিভাবকহীন না করে, এই জন্য আমরা সর্বস্তরের মানুষ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দেন। বেগম জিয়ার সর্বশেষ অবস্থা কি, আর তারেক রহমান দেশে ফিরছে কিনা, একটু আপনাদের কাছে কি তথ্য আছে? খালেদা জিয়ার স্বাস্থ্য এখনো আগের মতোই আছেন। তিনি ডাক্তারের পরামর্শ চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নিতে পারছেন। আর তারেক রহমান যখন প্রয়োজন হবে সব কিছু যখন স্বাভাবিক থাকবে, অর্থাৎ আমি এইটুকু বোঝাতে চাচ্ছি, তা প্রথমে হলো তারেক রহমান এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যতক্ষণ তার পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে না পারবে ততক্ষণ তারেক রহমান এই দেশে আসাটা আমরা মনে করি নিরাপদ নয়। রাষ্ট্রকে তার এই দেশে আসার ব্যবস্থা করতে হবে। বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এটা নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আজকে চিন্তিত এবং আল্লাহর দরবারে সবাই কিন্তু যার যার ওয়ে থেকে ফরিয়াদ করছে, দলমত নির্বিশেষে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং আমরা বিভিন্নভাবে মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে আমরা কোরআন খতম এবং মিলাদ দোয়া মাহফিল করছি। আজকেও তেমনিভাবে এই এলাকায় আজকে মিলাদ হয়েছে, দোয়া হয়েছে। বিকেলেও আমরা আরও দুটি মসজিদে, সন্ধ্যার দিকে একটি মসজিদে করেছি। আগামীকালও আমাদের আরও দোয়া মাহফিল আছে বিভিন্ন মসজিদে। তা আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দেশের উনি বেঁচে থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের মন অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া করছি। জনগণ দোয়া করছে। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ জনগণের এই আকাঙ্ক্ষা, আমাদের নেতাকর্মীদের এই চাওয়াটা আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমাদের পূরণ করে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে আবারও দেশ সেবা করার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।